নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। কুকথায় কুণাল ঘোষ বা দিলীপ ঘোষ কেউ কম যান না। কুকথায় দুজনই সমান পটু, তবে দোষ কেন শুধু দিলীপ ঘোষের? আপনারা জানেন দিলীপ ঘোষ একটা কটু মন্তব্য করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় তুলে তিনি কথা বলে ফেলেছিলেন। যদিও কথাটা কিভাবে বলেছিলেন তার একটা অন্যরকম ব্যাখ্যা তার কাছে ছিল, কিন্তু সেটাও খুব একটা গ্রহণযোগ্য নয়। তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেন তিনি গোয়ার মেয়ে, কখনো বলেন তিনি মণিপুরের মেয়ে, কখনো বলেন তিনি মেঘালয়ের মেয়ে, কখনো বলেন বাংলা নিজের মেয়েকে চায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাকার মেয়ে? এইটা বলতে চেয়েছিলেন, কিন্তু তারপরে তিনি কুকথা বলে ফেলেন যে ইত্যাদি পিতৃ পরিচয় নিয়ে, সুতরাং সেটা নিন্দনীয়, সেটাকে সমর্থন করার কোনো প্রশ্ন নেই। এবং দিলীপ ঘোষের পার্টিও সেটাকে সমর্থন করেনি। দিলীপ ঘোষের পার্টি দিলীপ ঘোষকে শোকজ করেছে, তাকে উত্তর দিতে বলা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন যথারীতি দেশের নির্বাচন পরিচালনার যা নির্দিষ্ট নিয়ম, সেই নির্দিষ্ট নিয়ম মেনেই দিলীপ ঘোষকে শোকজ করেছে এবং আগামীকাল বিকেল 5টার মধ্যে তাকে স্পষ্টত উত্তর দিতে বলা হয়েছে। দিলীপ ঘোষ তার উত্তর দেবেন। কিন্তু মাননীয় কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এখন নন, নেতা, প্রাক্তন সাংসদ, দলের রাজ্যের সম্পাদক। তিনি এই বিষয়টা নিয়ে বক্তব্য রাখতে এসে যা যা বললেন, হ্যাঁ, তিনি রাজনীতিগতভাবে দিলীপ ঘোষের প্রার্থীপদ ক্যান্সেল করা হোক এবং তাকে এই যে নির্বাচনী প্রক্রিয়া, এই প্রচার কার্য ইত্যাদি থেকে সরিয়ে রাখা হোক ইত্যাদি নিয়ে অনেক কিছু বলেছেন। কিন্তু তারপরে ওই সব রচনার এক রচনা গরুর রচনায় যেমন মেশে, তেমন সব পথ কিন্তু সব আক্রমণের লক্ষ্য হয়ে দাঁড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ আরো একটা কথা বলেছিলেন যে শুভেন্দুদাকে যেভাবে আক্রমণ করে এই মাননীয় শ্রী কুণাল ঘোষ, তিনি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রাজভবনের সামনে তৃণমূল কংগ্রেসের যে ধর্ণা মঞ্চ হয়েছিল, সেই ধর্ণা মঞ্চে কুণাল ঘোষ কি ভাষায় আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারীকে, কিসের বাচ্চা বলে আক্রমণ করেছিলেন, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে। সেটা আমি নতুন করে আর বলছি না। তাহলে সেটা কোনো দোষের কথা নয়। আবার তার ব্যাখ্যা দিয়েছেন আজকে যে কেন শুভেন্দু অধিকারীকে ওই অমুকের বাচ্চা বলে গালাগালি দিয়েছিলেন। আজকে তার আবার ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন যে শিশির অধিকারী আমাদের দলের সাংসদ ছিলেন, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে তিনি কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন, সুতরাং তাকে সব কথা আমরা বলতেই পারি। কিন্তু দিলীপ ঘোষ কেন বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাকার মেয়ে বা কার মেয়ে ইত্যাদি? আমি তো বারবার বলছি দিলীপ ঘোষ যে কথাটা বলেছেন সেটা অন্যায় কথা বলেছেন। কুণাল ঘোষ যেটা বলেছেন সেটাও 100 বার অন্যায় বলেছেন। তিনিও সঠিক কথা বলেননি, তারও ক্ষমা চাওয়া উচিত। চাইবেন না। লজ্জা অতি বিষম বস্তু, সেটা সকলের থাকে না। আমি কুণাল ঘোষের বক্তব্য আপনাদের শোনাই, তারপর নিশ্চিতভাবে ওই দিলীপ ঘোষের কথার প্রসঙ্গে দু একটা কথায় নিশ্চিতভাবে আসবো। আগে আপনারা কুণাল ঘোষের আজকে এই গতকাল সাংবাদিক বৈঠকে যে পাল্টা যুক্তি দিয়েছিলেন ওই শুভেন্দু অধিকারীকে গালাগাল দেওয়ার প্রসঙ্গে, সেটা আগে শুনে নিন। শুনুন তো। আমি আবার বলছি, দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে কথা বলেছেন। প্রয়াত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা প্রয়াত এবং তিনি রাজনীতিতে জড়িত ছিলেন না। সেখানে বাবাকে অমুক তমুক এই কুরুচিকর কথা বলছেন। আর যেটা আমার বিরুদ্ধে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর বাবা তোলা, আরে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, আমাদের দলের এমপি, দলবদলু। শিশির অধিকারী লোকটা রাজনীতিবিদ, নেতা। তিনি তৃণমূল কংগ্রেসের দয়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় জীবনে একবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। শিশির বাবু আর তার ছেলেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় তৃণমূল কংগ্রেসের সরকারে বিভিন্ন পদ পেয়েছেন, জনপ্রতিনিধিত্ব পেয়েছেন, নানা রকম ভাবে তৃণমূল কংগ্রেস থেকে লাভবান। তো সেই জায়গায় শিশির বাবুকে যদি আক্রমণ করা হয়, শিশির বাবুকে যদি সমালোচনা করা হয়, তো শুভেন্দুর বাবা, এখন শুভেন্দু যদি বলে যে না শিশির অধিকারী আমার বাবা নয়, সেটা বলে দিলে আমি বলবো না। তো যতক্ষণ আমি জানি শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর বাবা, আমি তো একজন রাজনীতিবিদ, আমি তো এই রিলেশনটা দেখাচ্ছি। আমি তো শুভেন্দুর ছোট মামাকে আক্রমণ করতে যাইনি, আমি তো শুভেন্দুর পিসমশাইকে আক্রমণ করতে যাইনি। আমি শুভেন্দুর বাবা এবং ভাইরা যারা তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম সম্মান পেয়ে, ক্ষমতা পেয়ে, তারপর শুভেন্দুর গ্রেপ্তার এড়াতে দলবদল করেছেন, আমি তাদের বলতে পারবো না যে সপরিবারে তারা বেইমানি করেছেন।
আমি তাদের বলতে পারবো না যে শুভেন্দুর বাবাকে মমতা বন্দ্যোপাধ্যায় এমপি করেছিলেন, আমি বলতে পারবো না শুভেন্দুর ভাইকে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান করেছিলেন, এমপি করেছিলেন। কি আশ্চর্য কথা! আমি আবার বলছি যে আমি যা বলেছি ঠিক বলেছি, বেশ করেছি। আর শুভেন্দুর যদি বলার হয় যে শিশির অধিকারী ওনার বাবা নয়, উনি বলে দিন, আমি আমার সব স্টেটমেন্ট প্রত্যাহার করে নেব। স্পষ্ট তো শোনালাম কি বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন। আবার আমি দুটো তিনটে কথার মধ্যে দিয়ে আমার কথা শেষ করব। এক, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যেমন ঝাড় তেমন বাঁশ, আছে না? তো উনি যে রাজনৈতিক দলের এই কদিন আগে পর্যন্ত মুখপাত্র ছিলেন, এখন কি পাত্র আছেন আমি জানি না। আচরণ তো একই রকম, কথাবার্তা একই রকম বলেন, কি পাত্র আছেন এখন আমি জানি না। এখন ওনার দলের নেতা, ওনার নেতা ওই পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে একটা সভাতে গিয়ে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেছিলেন না, যা তোর এলাকায় দাঁড়িয়ে আছি তোর বাপকে গিয়ে ডাক, বলেছিলেন, মনে পড়ে আপনাদের? কয়েকদিন আগে কাটোয়ার একটা সভা থেকে তিনি বলেছেন, এক বাপের বেটা হলে। এগুলো কি বাপ তোলা নয়? আর কুণাল ঘোষ যে বাপ তোলার কথা বলছেন, বাপ তোলা সে প্রসঙ্গে নয়, ওকে তো সরাসরি একদম কিসের বাচ্চা বরাহ নন্দন বলে গালাগাল দিয়েছিলেন একদম প্রকাশ্যে। বরাহ নন্দন শব্দটা বলেননি, যেটা আপনারা ভাবছেন সেটাই বলেছিলেন কুণাল ঘোষ। সেগুলো ঠিক, সেগুলো খুব সুসভ্য ভদ্র সুকথা, সেগুলো সুকথা। দিলীপ ঘোষের বক্তব্যকে সমর্থন করার জন্য আমি আসিনি, একদম আসিনি। দিলীপ ঘোষ যেটা বলেছেন সেটা অন্যায় বলেছেন, ঠিক বলেননি। তার পার্টি তাকে ক্ষমা চাইতে বলেছে, নির্বাচন কমিশন তাকে শোকজ করেছে, তার উত্তর তিনি দেবেন, তার আইনজীবীরা দেবেন, আমি সেটাকে সমর্থন করতে চাইনি। কিন্তু দিলীপ ঘোষের প্রথম দুটো বাক্য, তিনি যদি এটা বলতে চান যে রাজ্যের মুখ্যমন্ত্রী একবার গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, একবার মেঘালয়ে গিয়ে বলেন আমি মেঘালয়ের মেয়ে, একবার বাংলায় এসে বলেন আমি বাংলার মেয়ে, তাহলে তিনি কোথাকার মেয়ে সেটা ঠিক করুন। সেটার একটা আলাদা ব্যাখ্যা হতে পারে। দেশের প্রধানমন্ত্রীও বলেন যে আমি মানে মানুষের মন জয় করবার জন্য, এটা বলা হয় যে যেখানে যান সেখানকারই মেয়ে, আমি ওই পর্যন্ত সমর্থন করতে পারি। কিন্তু তারপর তিনি যে পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন সেটাকে সমর্থন করার কোনো প্রশ্ন ওঠে না। দিলীপ ঘোষের বক্তব্যের নিন্দা করেই বলছি, সুকথায় কুণাল ঘোষ কি, কুকথায় কুণাল ঘোষ কি কম যান? কম যান? তাকে ক্ষমা চাইতে হবে না? অবশ্য আপনারা বলতেই পারেন যে কার প্রসঙ্গে কথা বলছেন, কে ক্ষমা চাইবে? আশাই করি না আমরা। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে। ওই জন্য আমি ট্যাগলাইনটা দিয়েছি, কুকথায় সবাই সমান, তবে দোষ শুধু দিলীপ ঘোষের।